আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে শুরুতেই দেখাচ্ছি হলো কিছু আপনাদের ভাইয়া কেনাকাটা করে নিয়ে এসেছে, সেখান থেকেই আসলে ভিডিওটা শুরু করছি। তো প্রত্যেকদিন তো রান্না বান্না কাজের থেকে শুরু করি, আজকে ভাবলাম যে না, একটু অন্যভাবে শুরু করি। তো এখানে আপনাদের ভাইয়া কিছু এই যে আপনার ভাইয়ার জন্য হলো জামা কিনেছে, মানে শার্ট। তো সেই শার্টগুলো আমিও দেখছিলাম, তো সেই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে আপনাদের ভাইয়া দুইটা শার্ট নিয়েছে, তো আমার কাছে কালো যে শার্টটা এটা অনেক ভালো লেগেছে। তো অনেক আমার কাছে সুন্দর লেগেছে। এটাও ভালোই, কিন্তু ওইটা হলো মানে কালোটা বেশি পছন্দ হয়েছে। আর সাদাটাও ভালোই, অনেক ভালোই দেখা যাচ্ছে, খুব যে খারাপ তা না। মানে আমার কাছে যেটা আসলে চোখের নজর কাড়েছে সেটা হলো কালারটা। তো যাই হোক, আর কি কিনেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, ওটা আর বলার লাগে না। তো এখানে একটা গেঞ্জি নিয়েছে। তো তারপরে হলো মেয়ের জন্য নিয়েছে, তো মেয়ের জন্য এই যে এরকম দুটা গেঞ্জি নিয়েছে। তো এখন তো গরম, মেয়ে তো কিছুই পরতে চায় না, তারপরেও যেহেতু বাবা কিনেছে তো মেয়ের জন্য না আনলে হয়। তো এদিকে হলো মেয়ের জন্য প্যানও এনেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের ভাইয়া 5টা প্যান এনেছে। তো 5টা প্যান হলো 3টা ডিজাইনের। প্রথম দুইটা সেম সেম, তবে কালারটা একটু ভিন্ন। তারপর একটা দেখতে পাচ্ছেন ওটা একটু ভিন্ন। আর এই যে দুটো প্যান, এই দুইটা প্যান আমার কাছে খুব ভালো লেগেছে, মানে কাপড় অনেক সফট। সব প্যানই কাপড় সফট, কিন্তু এটা হলো বেশি সফট, বেশি পছন্দ হয়েছে। তো এই হলো মেয়ের জন্য কেনাকাটা। আপনারা আবার ভাবতে পারেন কি ব্যাপার, ভাইয়ার জন্য এনেছে মেয়ের জন্য দেখাচ্ছে, তো আপুর জন্য কই? আসলে আমার জন্য কিনতে চেয়েছিল, তো আমি বলছি যে আমি এখন নেব না, তো আমি পরে কিনবো, তোমরা এই এখন কেন। তো সেজন্য আপনাদের ভাইয়া আর আনেনি। তো তারপরে এই যে দেখিয়ে চলে আসলাম রান্না বান্নায়। তো খালি দেখালেই তো হবে না, রান্না বান্না করে তো পেটও ভরতে হবে, তাই না? তো আপনাদের সাথে সেটা তো শেয়ার করলাম। তো এই যে এখন হলো রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এইখানে হলো ওই যে গোসই মাছ রান্না করব একটু আলু দিয়ে, সেটার জন্য ওই মশলাগুলো কষিয়ে নিয়েছি। তো আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটাকে কিন্তু বাহিরে অনেক বৃষ্টি, কয়েকদিন ধরেই শুধু বৃষ্টি নামছে, বৃষ্টি। তো সেই বৃষ্টির মধ্যেই কিন্তু এই ভিডিওটা করা, তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে হলে যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তো বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়া আবার এনেছে মুড়ি। মুড়ি বাসায় ছিল না, ছিল অল্প একটু। তো মুড়ি চানাচুর নিয়ে এসেছে, সে বলতেছে যে মুড়ি মাখা খাবে, তো মুড়ি সেটা মাখাতে বলতেছে। তো আমি ভাবলাম যে এগুলা একটু উঠিয়ে দিয়ে তারপরে তোমাকে রান্না করে দিচ্ছি, মানে মুড়িটা মাখিয়ে দিচ্ছি। তো এই যে এখন হলো খুবই তাড়াহুড়ার মধ্যে এই যে এগুলা আমি আসলে চুলার পার দিচ্ছি তরকারিগুলো। তো শুধু এটা রেখে যদি মুড়ি মাখাতে যাই তাহলে আবার এটা দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে এটা চুলায় রেখে গেলে এটাও হতে থাকবে এবং মুড়ি মাখা আমাদের খাওয়াও হয়ে যাবে, মোরা রান্না বান্নাও কমপ্লিট হয়ে যাবে। সেই চিন্তা ভাবনা করেই আসলে এটা আগে উঠিয়ে দেওয়া, তারপরে মুড়ি খাবো। তো এখানে হলো আমি ভাবলাম যে ডালটা একটু ভুনা করব। অনেক ভিডিওতেই দেখি এরকম করে ডাল রান্না করতে, তো ভাবলাম যে আমিও আজকে রান্না করি। তো এর আগে একবার রান্না করা হয়েছিল, অনেক মজা হয়েছিল, তাও অনেক দিন আগে। তো সেটাই আজকে আবার রান্না করে নিয়েছি। তো মনে হলো যে রান্না করি তো ভালো লাগবে। আর যেহেতু সাথে কি আছে জানেন, ডাল হলে তো আমাদের আলু ভর্তা লাগবেই, কারণ আমরা আলু ভর্তা অনেক পছন্দ করি ডালের সাথে, এবং পান্তা ভাতের সাথে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে। আপনাদের ভাইয়া পান্তা হলে তো বলবে যে আলু ভর্তা, আলু ভর্তা করো, আলু ভর্তা করো। তো আর কিছু মাছ মাংস থাক সেটা হবে না, আলু ভর্তা করতেই হবে। আলু ভর্তা খেতে পান্তা অনেক মজা লাগে, আর আপনাদের ভাই আরো বেশি পছন্দ করে। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি হলো ইয়ে করলাম, ডালটাও সুন্দর করে মাখিয়ে উঠিয়ে দিলাম। আর এদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, তো ভাবলাম যে ডিমটা আগে খেয়ে নেই, মেয়েকে একটা খাইয়ে দেবো। তো ডিমটা দিয়ে তারপরে হলো আবার রান্নায় চলে যাব। আসলে রান্নাঘরেই আছি, রান্নাঘর বেডরুম পাশাপাশি, থাকতে তো হয় এখান থেকে এখানেই। তো এই যে আমি সুন্দর করে ডিমের খোসাটাও ছিলে নিচ্ছি, আর এভাবে চলাইলে কিন্তু অনেক সহজ হয়। আর দেখতে পাচ্ছেন তো সুন্দর করে খোসাও কিন্তু ছিলে আসতেছে। আর এই তো আমার আলু ভর্তাও হয়ে গেছে। এদিকে মেয়ের জন্য মাংস রান্না করেছি, শুধু মেয়ের জন্য না আমরাও খাবো, একেবারে মাখু মাখু করেছি। আর এই যে ডালটা ভুনা করেছি, ডালটাও ভালোই হয়েছিল, তবে একটু হলুদ বেশি হয়ে যাচ্ছিল, তো হলুদের একটা মানে গন্ধ আসতেছিল।
তো আমার কাছে ভালোই, আপনাদের ভাইয়ার কাছে বললো যে একটু গন্ধ আসতেছে হলুদের। যাই হোক, এদিকে কিন্তু এই যে মাছের তরকারিটাও হয়ে গেছে, সেটাও এখন নামিয়ে নিচ্ছি। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এতেও রান্নাবান্না শেষ করে কিন্তু চলে এসেছি, মুড়ি টুড়ি মাখিয়ে বসে গেছি খেতে। তো আর আমাদের এই যে বিছানা তো সঙ্গী, আমরা যাই কিছু করি না কেন বিছানার উপরেই বসে বসে করতে। এবং খাওয়ার সময় প্রায় বিছানায়তেই খাই, টেবিলে খুবই কম খাওয়া হয়। তো যাই হোক, এই তো আমরা বৃষ্টির মধ্যে মুড়ি মাখা খাচ্ছি। আপনারা কে কে খাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি আজ এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।